হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আবিদাস লাইফস্টাইল চ্যানেলে সকলকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের মতো আজও নতুন আর একটি রেসিপি নিয়ে। আমরা তো অনেক রকমেরই ভর্তা খেয়ে থাকি, তো চিচিঙ্গা ভর্তা অনেকেই হয়তো খান নাই কখনো। খেয়ে দেখবেন, খুবই মজার হয় কিন্তু ভর্তাটা, আর করতেও কিন্তু খুব সহজ। এই ভর্তা যখন আপনি খাবেন একবার, তখনই কিন্তু এই ভর্তার ফ্যান হয়ে যাবেন আপনি। তো ভর্তা তৈরি করে নেওয়ার জন্য চিচিঙ্গাগুলোকে এখন খুব সুন্দরভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। মাছ থেকে একবার ফিরে একটু ছোট করে নিয়ে এখন গিজি গিজি করে কেটে নেব আমি ছুরির সাহায্যে। সুন্দরভাবে কেটে নিয়ে আমি এখন বাটির মধ্যে তুলে নিয়েছি। তো এখন চলে যাব কিচেনে। চুলাটা অন করে একটি কড়াই চুলার উপরে বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে কেটে রাখা চিচিঙ্গাগুলো তেলের ভিতরে দিয়ে দিলাম। সামান্য একটু লবণ দেবো আর সামান্য পরিমাণে একটু হলুদ দেবো। তো হলুদ এবং লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে সিদ্ধ করে নেব। কোনো রকম কিন্তু পানি দেওয়া যাবে না, সামান্য একটু তেল দিয়েছি, সেই তেলটা দিয়ে কিন্তু নেড়ে চেড়ে চিচিঙ্গাটা সিদ্ধ করে নিতে হবে বা একটু ভেজে নিতে হবে। অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজলে কিন্তু চিচিঙ্গাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ অপেক্ষা করবো 5 মিনিটের জন্য। তো মাঝে মাঝে কিন্তু আমি ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আবারও ঢাকনাটি সরিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন চিচিঙ্গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি একটি বাটিতে তুলে নিচ্ছি। তো আর একটি কড়াই কিন্তু আমি চুলার উপরে বসিয়ে সামান্য একটু তেল কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই তেলের ভিতরে দিয়ে দেব কয়েকটা শুকনো মরিচ। মরিচগুলোকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দেব হাফ টেবিল চামচ জিরা,
জিরাগুলো যখন ফুটতে শুরু করবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে তেলের উপরে খুব সুন্দরভাবে রসুন পেঁয়াজ একসঙ্গে ভেজে নেব। পেঁয়াজ এবং রসুনটা যখন ভাজতে ভাজতে হালকা ব্রাউন কালার চলে আসবে তখন কড়া থেকে উঠিয়ে নিয়েছি। আর এদিকে ভর্তার জন্য আমি কিন্তু একটি বাটনা নিয়ে নিয়েছি। তো যে মরিচগুলো ভেজে নিয়েছিলাম মরিচগুলো বাটনার মধ্যে দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে প্রথমে মরিচগুলোকে ভর্তা করে নিচ্ছি। তবে আজকে কিন্তু হাত দিয়ে আমি ভর্তাটা করে নেব। ভেজে রাখা পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি, মরিচের ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন যে চিলি সিঙ্গাটা আমি হালকা তেলে ভেজে নিয়েছিলাম সেটাও কিন্তু এখন এর ভিতরে দিয়ে দেব। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু সরিষার তেলও দিয়ে নিলাম। তো এখন ভর্তাটা একটু মেখে আমি একটি সার্ভিং প্লেটে নিয়ে নেব। এমন মজাদার ভর্তা যদি বন্ধুরা গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না। মাছ মাংস কিন্তু ফেল মেরে যাবে এই ভর্তার কাছে। দেখতেই পারছেন কতটা সুন্দর দেখাচ্ছে এবং লোভনীয় একটা ভর্তা হয়েছে আর খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নিচ্ছি বিদায়। আল্লাহ হাফেজ।